আসসালামু আলাইকুম। জাপনা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কচুগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কচুগুলো কুসুম গরম পানিটা সুন্দর করে ধুয়ে নেবেন, নাহলে কষগুলা কচুতে থেকে যাবে। রান্না করার পরে কষকষ লাগবে। এবার কুসুম গরম পানিটা সুন্দর করে কচুগুলো ধুয়ে নেবেন, ধুয়ে নেবেন। কষগুলা কচু তো আর থাকবে না, সুন্দর করে ধুয়ে। দেখেন কচুর কষগুলো উঠে পড়ছে, সাদা সাদা ভাবটা কচুর উঠে যাচ্ছে। তারপর তেল দিলাম, তারপর মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। বন্ধুরা, হালকা ভেজে নিলে মাছটা সব সুন্দর হয়, তরকারিটা সুস্বাদু হয়। আর মাছটা এভাবে হালকা ভেজে নেবেন। এভাবে ভেজে নেবেন। ভেজে নিলে তরকারিটা স্বাদ হয় এবং মাছের যে কাঁচা কাঁচা গ্যারান্ডা ওটা থাকে না। বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তারপর হালকা ভাজা মাছগুলো একটা বাটিতে তুলে নেবেন। এভাবে তুলে নেবেন। তারপর সামান্য কিছু তেল, যেরকম খান আপনারা এরকম পরিমাণ মতো দেবেন। পেঁয়াজগুলো তেলে ভেজে নেবেন সুন্দর করে। পেঁয়াজ রসুন বেটে নেবেন, বেটে নিলে পেঁয়াজ রসুনের গানটা সুন্দর হয়। সুন্দর করে ভেজে নেবেন তেলে ভেজে নিলে পেঁয়াজের গ্রানটা তরকারির মধ্যে সুস্বাদু লাগে। ভেজে নেবেন। একটু যখন লালচে হয়ে যাবে তখন পেঁয়াজটা ভেজে হয়ে গেলে লালচে, তারপর মাছগুলো তরকারিগুলো ঢেলে দেবেন। মশলা পেঁয়াজ সুন্দর করে দিয়েছে। আমি এখানে পরিমাণ মতো লবণ দেবে, মশলা দেবে। বিভিন্ন জাতের মশলা এখানে দেওয়া আছে, হলুদ, মরিচ, বিভিন্ন জাতের সস, বিভিন্ন জাতের মশলা এখানে দেওয়া আছে। মশলাকে সুন্দর করে কষিয়ে নেবেন। বন্ধুরা, মশলাটি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কচুগুলো যে গরম পানিটা ধুয়ে নিয়েছিলাম, কুসুম গরম পানিটা কচুগুলো দিচ্ছি। এভাবে আপনারাও রেসিপিটা দেখতে পারেন। এভাবে মশলার সাথে কষিয়ে নেবেন আলুগুলো।
গরম মশলার সাথে আলুগুলো এইভাবে কষিয়ে নেবেন সুন্দর করে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার হয়েছে, দেখতেও ভালো লাগে এবং খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে। বেড়ে কিছুক্ষণ পানি দিয়ে দেবেন। পরিমাণ মতো পানি দিবেন, আপনাদের রুচি মতো। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। তারপর মাছগুলো যে কষিয়ে রাখছিলাম এই মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে। বন্ধুরা দেখেন, যদি আপনাদের ভালো লাগে তো এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। বন্ধুরা দেখেন কালারটা কি সুন্দর আসছে, মানে দেখেই মনে হয় জিভেতে পানি চলে আসছে, এরকম সুন্দর হয়েছে কালারটা। মানে তরকারি যদি দেখতে ভালো লাগে তাহলে সেটা খাইতেও ভালো লাগে। বন্ধুরা এইভাবে পরিবেশন করবেন, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ।